আপনারা কালকে দেখেছেন 59 লক্ষ নাম পায়ে প্রথম রাউন্ডেই বাতিল। এ তো সকালবেলা, এ তো পয়লা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। আবার রেকর্ডের পরে তো 1.5 কোটি হিয়ারিং হবে। 15 বছরের আগে ছেলের বাবা হয়ে গেছে, তারপরে বাবার নাম হাফিজুল, তিনি লিখে দিয়েছেন সিরাজুল। নিজের নাম সিরাজুল, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। আসল বাবা মফিজুল, থাকে বাংলাদেশের যশোরে খুলনাতে। তিনি উত্তর দিনাজপুর মালদা থেকে আরেকটা মফিজুলকে ধরে নিজের বাবা বানিয়েছেন। যাবেন কোথায়? পালাতে দেওয়া হবে না। টেকনোলজি এত স্ট্রং। এই তো সবে 60 লাখ, এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে, খসড়া তালিকা, লাঞ্চ এখনো হয়নি, ডিনারের এখনো সময় বাকি আছে। 14 ফেব্রুয়ারি 2024 দেখবেন 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 পরিষ্কার ভোটার লিস্ট, एसआईआर सेमीफाइनल और फाइनले बिहार का जीत हमारी है, बंगाल का बारी है। बिहारे छक्का मेरे जीतेছি আমরা। এরা শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি অনেক কাণ্ড করছেন। হঠাৎ জেগে উঠে বলছেন রাস্তা হবে, আমার পাড়া আমার সমাধান, উন্নয়নের পাঁচালী। আমি বলি হতশ্রী পাঁচালী, জলাঞ্জলির পাঁচালী, চোরেদের পাঁচালী। যেতে কে হবে, একটাও টেন্ডার হয়নি, একটাও ওয়ার্ক অর্ডার দেয়নি, তারপরেও গিয়ে শিলান্যাস করছে। ভোট ঘোষণা হবে 2-2.5 মাস পরে। এই মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী 11 সালে এসে টাটাকে তাড়িয়েছে। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী 16 সালে এসে চাকরি চুরি করেছে। এই মুখ্যমন্ত্রী যদি 26-এ আসে হিন্দুদের তাড়াবে। আমি আপনাদের বলে গেলাম, জাতপাত ভাষার ঊর্ধ্বে উঠে সনাতনীরা ঐক্যবদ্ধ হন। আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজের বুথকে শক্তিশালী করুন। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, রক্ষা কর উৎসব তার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এ লড়াই বাঁচার লড়াই। প্রার্থী দেখবেন না, সব প্রার্থী দেখবেন না নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝখানে গেরুয়া ঝান্ডা। জয় শ্রীরামের ধ্বনি তুলুন, হর হর মহাদেবের ধ্বনি তুলুন, জয় হরিবোল তুলুন, হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করুন। একসঙ্গে গিয়ে প্রত্যেকটা গ্রামে পদ্ম ফুল ফুটিয়ে এই রাজ্যে এমন সরকার আনুন, উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেবে, গুজরাটের মতো শিল্প এবং কাজের জোয়ার বইয়ে দেবে, উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে। বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। কথা দিয়ে যাচ্ছি, 1,20,000 বাড়ি হয় না, 3 লক্ষ টাকার বাড়ি, 200 ইউনিট সৌর আলো, নলে জল, একটি সুন্দর শৌচাগার স্বচ্ছ ভারতে ভারতীয় জনতা পার্টি দেবে। স্কুলগুলোর পরিবেশ বদলাবে ভারতীয় জনতা পার্টি। শিল্প আনবে, একদিকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সেজে উঠবে শিল্পতে, অন্যদিকে গঙ্গার পাড়ে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলি থেকে আবার ধোঁয়া বেরোবে এবং কর্মসংস্থান হবে। 60 লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দিয়ে বাড়ি ফেরাবো আমরা। 2,15,00,000 বেকারকে ধাপে ধাপে মেধা অনুযায়ী প্রত্যেক বছর এসএসসি, পিএসসি, প্রাইমারি, ওএমআর এর মধ্য দিয়ে করে আমরাই আপনাদেরকে কাজ দেব, কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আলু চাষিরা উচিত ন্যায্য দাম পাবেন, ধান কিনবো উচিত মূল্যে,
কৃষকদের পাম্পের ইলেকট্রিকের ফি মুকুব করব, কালোবাজারি সারের বন্ধ করব। মা বোনেরা রাত্রি 2টোর সময় আপনারা বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন, যদি দরকার থাকে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আর সাবধান করে দিয়ে যাই মা বোনেদেরকে, মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন, কারণ চোরেরা, এই ভুবুক্ষু চোরেরা, তৃণমূলের ডাকাতরা বালি খেয়েছে, গরু পাচার করেছে, পাথর খেয়েছে, কয়লা খেয়েছে, মনরেগার টাকা খেয়েছে, আবাসের টাকা খেয়েছে, শৌচালয়ের পায়খানা খেয়েছে, সব খাওয়া হয়ে গেছে। এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের ছিনতাই করছে। কৃষ্ণনগরে তাই হয়েছে। সাবধান, সাবধান, সাবধান। সবাই ভালো থাকবেন। আগামী 20 তারিখে নরেন্দ্র মোদীজি আসছেন রানাঘাটে পরিবর্তন সংকল্প সভায়। তাই আপনাদের এই লড়াই আগামী দিনে জিততে হবে এবং শক্তিশালী করতে হবে। আপনারা টোটো, মমতা চাঁদা নিচ্ছে 1645 টাকা করে, একজনও দেবেন না, আমি গ্যারান্টার থাকলাম। একজনও দেবেন না টাকা, পেটের টানে করেন। আমি বহুবার বলেছি এখানে তৃণমূলের লোকেরা আপনাদের কাছ থেকে টাকা তুলছে, এমনকি শোরুমে 15,000 টাকা দিতে হচ্ছে। কেউ টাকা দেবেন না। আর যদি টাকা দেন, ভারতীয় জনতা পার্টির সরকার এলে টাকা ফেরতও আমরা করিয়ে দেব, যারা দিয়ে ফেলেছেন। আজকের পরে টাকা দেবেন না। আর যদি আপনাদেরকে বাধা দেয় পুলিশ বা তৃণমূল, মন্ডল সভাপতিদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে পাঠাবেন, আমি ব্যবস্থা নেব। আর প্রয়োজনের আসবো আপনাদের কাছে। আপনাদের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আর আমার শরণার্থীরা চিন্তা করবেন না, 31/12/2024 পর্যন্ত ধর্ম রক্ষার জন্য যে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কেউ স্পর্শ করতে পারবে না। মোদিজি অর্ডার করে দিয়েছেন, কোন হিন্দুকে কেউ স্পর্শ করতে পারবে না। পুলিশ যদি ঝামেলা করে আপনি আইন দেখিয়ে নেবেন, আমরা আপনার সাথে আছি। ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। जय जय श्री राम, जय श्री राम। हिंदू हिंदू भाई भाई, हिंदू हिंदू भाई भाई, हिंदू हिंदू भाई भाई, हिंदू हिंदू भाई भाई, माता काली की, जय तारकेश्वर धाम की जय।